এই গরম আর রোদ্রে বাজার করা যে কি কষ্টের, কি সে কথা আর কি বলবো। তারপরে একা একা মেয়ে মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি লাইফ। আর আজকে বাজারে কোনো মাছ নেই, শুধুমাত্র পুঁটি মাছ যেই মাছ ছাড়া। পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি, জানি না কেমন স্বাদ হবে। তো পুঁটি মাছ নিয়ে এসেছি, সুন্দর সুন্দর কলা। আর এই দিকে নিয়ে এসেছি কচুরলতি। কচুরলতি তো সবার হাতে রান্না খেয়েছি, নিজে কখনো রান্না করিনি। আর মিষ্টি কুমড়া আগে থেকেই ছিল, আর একটু বেশি করে নিয়ে এসেছি। যাই হোক, বাজার করা হয়ে গেছে, প্রচন্ড গরম লেগেছে, সেই জন্য ঘরেই মাছ কাটতে বসে গেছি। আজকে আর খোলা আকাশের নিচে মাছ কাটতে যাব না। এত রোদ্রে এমনিতেই ক্লান্ত, আর মাছ কাটতে যে নাজেহাল অবস্থা। পুঁটি মাছ আর মাছ যে পচা আমি বুঝতেই পারিনি, কিনে নিয়ে চলে এসেছি। মাছের তো আঁশ তুলতেই পারছি না, কোনো রকম কেটে নিলাম। আর মাছে পেট ভর্তি ডিম, এটা কি জানে সহ্য হয়? পুঁটি মাছের ডিম কেমন যে স্বাদ লাগবে বলতে পারছি না। এই জন্যই তো আমি মাছ কাটছি আর মশলাও কষাচ্ছি, কারণ চুলা ধরিয়ে দিয়েছি, দুপুর হয়ে গেছে, রান্না কখন বসাবো। তো মশলা যত বেশি কষানো হয় রান্নার স্বাদ কিন্তু তত বেশি হয়। আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর আলু। আর এদিকে আলুর ভাজা করে নিয়েছে আগেই, তো সকাল থেকে খাওয়াও হয়নি। আম কেটে রেখেছি, কিন্তু কখন খাবো, আগে তরকারিটা সুন্দর করে কষিয়ে নিই। এদিকে তরকারিও হয়ে গেছে, যাকে চুলার পরে তরকারি থাক, আমি একটু পেট ভরে খেয়ে নিই। আলুর ভাজিটা আজকে সেদ্ধ করে ভাপে দিয়েছি, কেমন যে আমার রান্না চলতে থাকুক। আমি এক বাটি আমও খেয়ে নিয়েছি। আর এখন আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। তরকারি আবার বেশিক্ষণ চুলার উপরে রাখলে যদি লেগে যায় তাহলে স্বাদটা কমে যাবে। আর এত সুন্দর করে রান্না করলাম। আজকে দুপুরে রান্না আমার রেডি হয়ে গেছে, আলুর ভাজি, মিষ্টি কুমড়া দিয়ে আলু আর মাছ। পুঁটি মাছ আজকে আর রান্না করব না, আজকে ফ্রিজে রেখে দিব, আগামীকালকে রান্না করব। এইদিকে আমার সব রান্নাই রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।